আমি সরাসরি সালাউদ্দিন সাহেবের কাছে যাব, সালাউদ্দিন সোহেব চৌধুরী। অব্র আমি আসছি। সালাউদ্দিন সোহেব চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন, ভারতে থাকা সালাউদ্দিন সোহেব চৌধুরী, ভারতে থাকা এই মানুষগুলোই কি সব থেকে বড় শক্তি বাংলাদেশের সন্ত্রাসবাদীদের? আপনার অভিজ্ঞতা কি বলে, আপনার সাংবাদিকতার অভিজ্ঞতা কি বলে? জসিমউদ্দিন রহমানী, আপনি বলেছেন তিনি কারাগার থেকে মুক্ত হয়ে ভারতে স্বাধীনতা সংগ্রামে ডাক দিয়েছেন বিভিন্ন জায়গায়। তার মানে আমরা এটাও জানি যে আনসারুল ইসলাম সহ বাংলাদেশের আরো কিছু জঙ্গি সংগঠন যেমন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি, এদের স্লিপার সেল আছে পশ্চিমবঙ্গে এবং সেখান থেকে তারা অপারেট করে। বাংলাদেশের যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এদের সাথে এই পশ্চিমবঙ্গে এবং অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা যে জঙ্গিরা আছে এদের একটা ইন্টার কানেকশন আছে। এখন এর সাথে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন যে ইলিগাল ইমিগ্রেন্টের সংখ্যা 1,20 বা 2 কোটি, আমি এখানে একটা জিনিস যোগ করতে চাই যে আমার কাছে একটা তথ্য আছে যে এই মুহূর্তে ভারতের অভ্যন্তরে প্রায় 90 লাখ রোহিঙ্গা আছেন যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। 90 লাখ, 9 মিলিয়ন। এবং রোহিঙ্গারা তারা বাই নেচার ভীষণভাবে উগ্র ইসলামপন্থী ভীষণভাবে, এবং এদের ভেতরে যে রিলিজিয়াস হেট্রেড বা ধর্মীয় ঘৃণাবোধ এটা প্রচন্ড। কাজে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বলেন বা বাংলাদেশ থেকে যারা জঙ্গি গোষ্ঠীগুলোর যে সদস্যরা ভারতে প্রবেশ করছেন এরা আদতে কিন্তু ভারতের কোন রাজনৈতিক দলেরই জেনুইন পক্ষ তারা দেবেন না, তারা সমর্থক নন। এদের মিশন হলো গাজওয়ায়ে হিন্দকে ইমপ্লিমেন্ট করা। গাজওয়ায়ে হিন্দ মানে ভারতকে ভেঙে ভারতের ভেতর ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক রাষ্ট্র নয় খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তো এই খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার অংশীদার আমি বললাম 90 লাখ রোহিঙ্গা, এর সাথে আরো যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে বড় একটা অংশ। আপনার কথা ধরে আমি যদি বলি 2 কোটি বা কিছু কম বা বেশি, তাহলে এই 2 কোটি লোক এরা ভারতকে ভাঙার জন্য প্রবেশ করেছে। এরা ভারতের কোন রাজনৈতিক দল, এটা কি সত্যি? আমি বলি, আমাকে কথাটা শেষ করতে দিন। এনারা কোনো ভারতের রাজনৈতিক দলকে সমর্থন করতে আসলে ঢোকেননি। এরা যদিও এখন ভারতের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করেন সেটা হলো তাদের টিকে থাকার জন্য, কিন্তু তাদের মূল উদ্দেশ্য হলো ভারতকে ভেঙে ফেলা, ভারতের গাজওয়ায়ে হিন্দ প্রতিষ্ঠা করা। এবং এটা যদি বোঝেন তাহলে এরা সবাই ভারতের জাতীয় নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। এবং ভারতের যে 180 কোটি জনগোষ্ঠী এনাদের প্রত্যেকের জন্য এরা হুমকি। কাজে আমি মনে করি যে এটা আপনাদের দেশের যে কোনো দলীয় ভাবে এটা দেখার বিষয় না, এটা একটা ন্যাশনাল ইস্যু। এখানে ন্যাশনাল ইউনিটি দরকার যে এই 2 কোটি লোক তারা প্রবেশ করেছে ভারতকে ভাঙার জন্য। এখন আমি জানি না সেটাকে আপনারা অন্যরা কিভাবে দেখবেন, বাট এটাই হলো আমার অভিজ্ঞতা। কারণ আমি 37 বছর সাংবাদিকতা করি এবং 3 যুগের বেশি সময় আমি জঙ্গিবাদ নিয়ে গবেষণা করি। আমি জানি যে তাদের উদ্দেশ্যটা কি। সালাউদ্দিন সোহেব চৌধুরী প্লিজ আমার সঙ্গে থাকুন। সালাউদ্দিন সোহেব চৌধুরী মনে করছেন যে এরা ভারতে ঢুকে যে কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করতে পারেন টিকে থাকার জন্য, যেহেতু তারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন। এখানে আমার একটা প্রশ্ন, অব্র, যেখান থেকে পয়েন্ট অফ কন্টেনশন শুরু হলো, চেঁচামেচি শুরু হল, আপনি ইসলামিক পপুলেশন বলে গিয়ে থেমে গেলেন, মানে থামিয়ে দেওয়া হলো আপনাকে। না, এক মিনিট। আমার প্রশ্ন, আপনি কি মিন করতে চাইছেন? সালাউদ্দিন সোহেব চৌধুরী বলছেন এরা ভারতে ঢোকেন ভারতকে ভাঙার জন্য, আশ্রয় যে কোনো রাজনৈতিক দলকেই করতে পারেন নিজেদের সুবিধা অনুযায়ী। আপনি ইসলামিক পপুলেশনের কথায় এসেছিলেন কিসের জন্য? আপনি কি বলতে চাইছেন এই আনুপাতিক বৃদ্ধিটা এটা অনুপ্রবেশকারীদের দ্বারা বৃদ্ধি হয়েছে? দেখুন, এটা যদি নর্মাল পপুলেশন বৃদ্ধি আমার দেশের আমি একটা জিনিস একটু ক্লিয়ার করি অব্র, আমার দেশের নির্দিষ্ট একটি ধর্মের মানুষ যদি তাদের জনসংখ্যা বাড়ে
যে ধর্মেরই হোক কোনো না কেন, অসুবিধা নেই। তাতে তাতে কিন্তু কোনো প্রশ্ন ভারতীয় আসতে পারে নাগরিক হিসেবে আমার বিন্দু মাত্র আপত্তি থাকার কথা না, যদি আমি সত্যি সত্যি ধর্মনিরপেক্ষ হই মনে প্রাণে। কোনো আপনি প্রশ্ন ইন্ডিকেট আসতে কি পারে করতে না। চাইছেন সেটা বলুন। আমি যেটা ইন্ডিকেট করতে চাইছি সেটা আমার কথা নয়, আমি আবার বলছি ওনারা কেন এত তেলে বেগুনে জ্বলে উঠলেন আমি জানি না। আমি আবার সোর্স দেখিয়ে বলছি, এটা কিন্তু হাইকোর্টে যেই পিটিশন ফাইল করা হয়েছে এবং তার পরবর্তীকালে শুনানি ঝাড়খণ্ড হয়েছে, হাইকোর্টে petition। একদম ঝাড়খণ্ড হাইকোর্টে, সেখানে কিন্তু এটা উঠে এসেছে। বেশ। এবং আপনাকে বুঝতে হবে ওখানে মাদ্রাসার সংখ্যাও বেড়ে গেছে, নর্মালি বাড়লে কোনো কথা ছিল না, সাধারণ কিন্তু- মাদ্রাসা না, একটু ক্লিয়ার করে বলুন। হ্যাঁ, খারিজি মাদ্রাসা। হ্যাঁ, পরিষ্কার খারিজি মাদ্রাসা। তার সঙ্গে যেটা হচ্ছে অনুমোদিত মাদ্রাসা। গিফট ডিড করে কিন্তু ওখানে ট্রাইবালদের যে ল্যান্ড সেটা কিন্তু হস্তান্তরিত হচ্ছে। এই সবকটা তথ্য কিন্তু কোর্টে পরিষ্কার প্রডিউসড হয়েছে। তারপরেই কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্ট বলেছে যে ইললিগাল ইমিগ্রেন্টদের যেন ঝাড়খণ্ড সরকার চিহ্নিতকরণ করে। তার মানে আপনি এবার- বলছেন ওরা আসছে আদিবাসী এবার ঘরের বেঙ্গলে একটা কাউকে বিয়ে বেঙ্গলের করছে। করিডোর দিয়েই ঢুকছে তারা, বেশ। বেঙ্গলের করিডোর দিয়ে ঢুকে ঝাড়খণ্ডে ওখানে সেটেল করে যাচ্ছে এবং ট্রাইবাল পপুলেশনের সঙ্গে এই ধরনের একটা ম্যানিপুলেশন ছেড়ছানি হচ্ছে যে পুরো ডেমোগ্রাফিক ইনভেশন হয়ে যাচ্ছে বেঙ্গলের ওখানে। বর্ডার দিয়ে এই- যদি ঢোকে, হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রকের ব্যর্থতা। অবশ্যই না, ব্যর্থতার প্রশ্ন নয়। আমি নয় কি? আবার প্রথমেই যেটা বললাম দাঁড়ান, আমি প্রথমেই যেটা বললাম 4000 কিলোমিটারের বর্ডার এবং বেঙ্গলে 2200 কিলোমিটার পোরাস বর্ডার। ধরুন বিয়ে ওখানে নদী আছে, খালবিল আছে, সব রকম ডেমোগ্রাফিক রয়েছে, সব বেশ। রকম ল্যান্ড রয়েছে। বেশ। ধরুন ঢুকে পড়লো, তারপর স্টেট মেশিনারির তো যেটা রোল, যেটা আমাদের বেঙ্গল পুলিশের রোল বা বেঙ্গল গভর্নমেন্টের রোল বা ঝাড়খণ্ড গভর্নমেন্টের রোল, তারা কি সেটা পালন করছে? তার জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের মনে রয়েছে এই কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেস যারা হঠাৎ করে জ্বলে পড়ে উঠেছিলেন, তাদের একজন নেত্রী রত্না বিশ্বাস ওপেন একটা মঞ্চ থেকে উনি বলছেন বাংলাদেশি ইমিগ্রেন্ট যারা ঢুকছে তাদেরকে আমরা ভোটার আই কার্ড, আধার কার্ড বানিয়ে দেবো, খালি আমাদেরকে সমর্থন করুন। তার মানে তারা নিজেদের রোলটা থেকে কিন্তু বিচ্যুতি ঘটছে এবং ইললিগাল ইমিগ্রেশনকে তারা সমর্থন করছে নিজেদের ভোট ব্যাংক। আমি আপনার কথা আমি আরেকটু শেষ করে দিই। প্লিজ না, প্লিজ আমি সুকন্যার কাছে যাবো। আমি আসবো আপনার কথা সূত্র ধরে সুকন্যার কাছে যাবো। সুকন্যা, সৈয়দ সালাউদ্দিন শোয়েব চৌধুরী যেটা বলছিলেন সেটা আমার শুনতে যুক্তিযুক্ত মনে হচ্ছিল একটাই কারণে। উনি একটু আগে বলেছেন এরা কারুরকে আশ্রয় করে ঢুকতে পারে, কারুর প্রশ্রয়ে ঢুকতে পারে, ঢোকার পরে কাউকে আশ্রয় করতে পারে, কিন্তু এদের একমাত্র লক্ষ্য ভারতকে ভাঙা, যে কোনো উপায়, অর্থনৈতিক, অন্য জঙ্গি কার্যকলাপ ইত্যাদি। কেন বলছি লজিক্যাল মনে হচ্ছে? ধরুন কর্ণাটকে কিছুদিন আগে অশোকবাবুদের সরকার এই ঢুকে পড়া অনুপ্রবেশকারীদের যেভাবে উচ্ছেদ করেছে, সিদ্ধরামাইয়ের সরকার করেছেন, মানে একদম হাতে কলমে প্রমাণ পেয়ে করেছেন, বাধ্য হয়ে করেছেন করতে, মানে যে কোনো ভালো নাগরিক এটা করবেন, ঠিক কাজ করেছেন। তারা কিন্তু এই বাংলা বর্ডার দিয়ে ঢুকেছিল, কিন্তু কি অদ্ভুত দেখুন, তারা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আধার কার্ড ইত্যাদি হাতিয়ে নিয়েছে, ওখানেই স্বীকারোক্তি দিয়েছে তারা, পশ্চিমবঙ্গে এসে তারা আধার কার্ড ইত্যাদি বানিয়ে ফেলেছিল। তারপরে কিন্তু তারা আর ওখানে থাকেন, তারা অর্থনৈতিক টানেই হোক, অন্য কোনো উদ্দেশ্যেই হোক, তারা পশ্চিমবঙ্গ থেকে সোজা ব্যাঙ্গালোর পাড়ি দিয়েছে। অর্থাৎ এটা ভারতের যে কোনো রাজ্যে যেতে পারে, যে কোনো জায়গায় থ্রেট তৈরি করতে পারে। থ্রেটটা কিন্তু দেশের জন্য, সেটা শুধু পশ্চিমবঙ্গে আটকে থাকছে না।